এমন রেনি ডেতে কার না ছাদে ঘোরা পছন্দ। লাঞ্চ টাইমের ব্রেকে আমি চলে আসলাম আমার অফিসের ছাদে একটু ঘুরতে, কারণ তখন ওয়েদারটাও খুবই সুন্দর ছিল অ্যান্ড সফট একটা ঠান্ডা বাতাস আসছিল। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা শর্ট ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমি যাচ্ছি মেট্রোতে করে আমার অফিসের দিকে অ্যান্ড ওই দিনের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ করেই ফেলি। অ্যান্ড অফিসে যাওয়ার সময় আমি প্রত্যেকবারই মেট্রো থেকে সেম ভিউ পেলেও ক্লিপ নিতে পছন্দ করি, কারণ এক এক সময় ওয়েদার এক এক রকম থাকে অ্যান্ড সেই টাইমের ভিউটা অন্যরকম লাগে দেখতে। এখানে আমি অফিস করতে করতে আমার উইন্ডো থেকে ভিউ নিচ্ছিলাম অ্যান্ড পাশে ইন্টারকন্টিনেন্টাল, এটাও দেখতে সুন্দর লাগছিল। অ্যান্ড ওয়েদারটা ছিল বৃষ্টি আসার আগের যেমন ওয়েদারটা থাকে, মেঘ একদম ঘন হয়ে আসছিল। দেন বৃষ্টি আসা শুরু করলো, এটারও ক্লিপ নিলাম। বৃষ্টিতে অনেক ভিজতে ইচ্ছা হচ্ছিলো, বাট আমি আনফর্চুনেটলি অফিস থেকে বের হতে পারি নাই। দেন বাসায় আসার পর আমি ভাবলাম এই রেইনি ওয়েদারের চকলেট আইসক্রিম খাওয়ার মজাটাই অন্যরকম। এই জন্য আমি এই ডার্ক ডিজায়ার চকলেট কেকটা নিয়ে আসলাম স্যাভয়ের। অ্যান্ড স্যাভয়ের আইসক্রিম আমার অনেক বেশি পছন্দের। আমি অলওয়েজ যে আইসক্রিমটা খাই সেটা হচ্ছে চকলেট ফাজ ব্রাউনি। এই আইসক্রিমটা খুবই মজার, কাপ আইসক্রিমে থাকে। সো এটার বড় ভার্সনটা নিয়ে আসলাম, যেটার সাথে কেকও থাকবে। এটা আমি কখনো ট্রাই করি নাই, সো ফার্স্ট টাইম আজকে ট্রাই করব এই কেকটা, আইসক্রিম কেক। সো আমরা এটা ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এটার মজার পার্ট হচ্ছে এই আইসক্রিম কেকটা আপ টু 3 আওয়ার্স এরকমই থাকবে, নষ্ট হবে না বাইরে যদি থাকে, ফ্রিজের বাইরে। এটাও একটা ফান পার্ট। দেন আমরা আনবক্সিং করে ফেললাম আইসক্রিম কেকটা। আমি অ্যান্ড মাইমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই আইসক্রিম কেকটা ট্রাই করার জন্য, যদিও প্রাইস একটু বেশি আমার কাছে লেগেছে টেস্ট অনুযায়ী। দেন আমরা আইসক্রিম কেকটা কাট করে ফেললাম। আমি বলবো যারা আমার মতো চকলেট লাভার অ্যান্ড চকলেট আইসক্রিম পছন্দ করে তাদের এই ফ্লেভারটা অনেক বেশি পছন্দ হবে। নেক্সট টাইম আমি এটার ভ্যানিলা ফ্লেভার যেটা, ওইটা ট্রাই করব। সো চকলেট কেক ট্রাই করতে করতে আমার একটা কিউট পার্সেল চলে আসে। এটা হচ্ছে আমার এয়ারপডের কভার, লাইক কেস, ফোন কেস টাইপের কভারটা ছিল। অ্যান্ড আমার এই কভারটা অনেক বেশি পছন্দ হয়েছিল। এটার সাথে ছোট্ট একটা মিররও ছিল অ্যান্ড একটা কিউট কিচেন তারা প্রোভাইড করে দিয়েছিল। দেন আমি এই কভারটা আনবক্সিং করলাম। অনেক বেশি স্যাটিসফাইং লাগছিল, দেখতেও খুবই কিউট ছিল। আনবক্সিং করার পরপরই আমি আমার ইয়ারপডসটা এই কভারের ভিতর ট্রান্সফার করলাম আমার আগের কভার থেকে। এই আগের কভারটাও আমি দারাজ থেকে নিয়েছিলাম। এই কভারটাও খুবই সুন্দর ছিল, ছোট্ট মিনি ব্যাগের মতো লাগতো দেখতে। তো আমি আমার এয়ারপড কভারটা এই কভারে পরে নিচ্ছিলাম। অ্যান্ড ইফ এনিওয়ান ওয়ান্টস টু নো যে এই কভারটা কোথা থেকে নিয়েছি, এটার পেজ হচ্ছে দ্য পাং শপ, ইনস্টাগ্রামের একটা পেজ থেকে এই কভারটা আমি নিয়েছিলাম প্রি অর্ডারে, যেটা আসতে 1.5 মাসের মতো টাইম লেগেছে। আসলে এই কিচেনটা পরে নেওয়ার পর আমি মিররটা থেকে এই পলিটা পিল অফ করি, যেটা অনেক স্যাটিসফাইং ছিল। নাও আই এম গোয়িং টু টেক আ শাওয়ার, বিকজ অফিস থেকে আসার পরপরই আমি অনেক এক্সস্টেড হয়ে যাই। কনফিউমের এই শ্যাম্পুটা ইউজ করবো, যেটা আমার স্ক্যাল্পের জন্য অনেক বেশি স্যুট করেছে অ্যান্ড স্ক্যাল্পটা একদম ভালো মতো ক্লিন করে। অ্যান্ড আমার ফেভারিট এই পাপায়া হেয়ার মাস্কটা দিব, যেটা অনেক সফট করে অ্যান্ড এটার স্মেলটা মারাত্মক সুন্দর, অনেক ইয়াম্মি। অলসো আই এম গোয়িং টু ইউজ দিস শাওয়ার জেল, যেটার ফ্লেভারটা একদম অরেঞ্জ ক্যান্ডির মতো লাগে। শাওয়ার জেলটার স্মেলটাও ক্যান্ডি টাইপের। শাওয়ার নেওয়ার পরপরই আমাদের ঠান্ডা অ্যাপেল জুস আমরা এনজয় করতে থাকি। বাসায় বানানো বাটার নান অ্যান্ড তান্দুরি চিকেন দিয়ে আমরা আমাদের ডিনার করি। অ্যান্ড ডিনার করতে করতেই আমরা একটা মুভি দেখা স্টার্ট করি। দিন শেষে অফিস থেকে টায়ার্ড হয়ে আসার পর যখন আমি আমার ছোটো বোনের সাথে মুভি দেখি, তখন অন্যরকম একটা এনজয়মেন্ট কাজ করে, একটা আলাদা রকমের রিফ্রেশমেন্ট হয়। সো মুভি দেখতে দেখতেই আমরা গল্প করি, তারপর খাওয়া দাওয়া স্টার্ট করি। অ্যান্ড এখানে আমি আমার রুমে ফেরি লাইটটা অলওয়েজ অন করে রাখি রাতের বেলায়, কারণ আমার ফেরি লাইটস অনেক বেশি পছন্দের। অ্যান্ড আমরা যে অ্যানিমেশন মুভিটা আজকে দেখছিলাম, এই অ্যানিমেশন মুভিটাও স্টার রিলেটেড মুভি। স্টার নিয়ে একটা স্টোরি, যেটা দেখতেও অনেক বেশি মজার লাগে। মুভি দেখা শেষ করার পরপরই আমি একটা পিঙ্ক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে ফেলি আমার জার্নালিংয়ের জন্য। এটুকু ছিল আমার আজকের ব্লগ।